নমস্কার বন্ধুরা, মাইথন পার্ট 2তে আপনারা দেখতে চলেছেন মাইথনের আশেপাশে কিছু অফবিট জায়গা, যেখানে যাবার সৌভাগ্য অনেকেরই হয়নি। ভাগ্য আমাদের সহায় ছিল, যেতে পেরেছি। আর কোনো দিন যেতে পারবো কি না জানি না, কারণ সে বছর খরা ছিল, তাই ড্যাম্পের জল কমে গেছিল। আমরা স্কুটি নিয়ে ড্যাম্পের মিডিল পয়েন্ট অবধি যেতে পেরেছি। সাধারণত যেখানে বোট বা নৌকা নিয়ে যেতে হয় দ্বীপগুলিতে, স্কুটি নিয়ে ড্যাম্পে যাবার জন্য ও জঙ্গল সাফারির জন্য আমাদের লোকাল পুলিশ পারমিশন করতে হয়েছে, কারণ অনেক বিপদই সেখানে ছিল, হঠাৎ জল ছাড়া ও জঙ্গলি জানোয়ার, সাপ ইত্যাদি। যাই হোক, ভিডিওগুলি অনেক বড় হওয়ার জন্য আপনারা পার্ট বাই পার্ট দেখবেন। সঙ্গে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন ও শেয়ার করুন। খুবই সুন্দর জায়গা। এইসব জায়গাগুলো অনেকেই আসে না। আমরা এইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছি মাইথনের আজকে 2 দিন ধরে। অফবিট জায়গা, আসতে যাবি। মাইথনের এটা একটা অফবিট জায়গা, এদিকে কেউ আসে না। সেটা হচ্ছে মাইথন যাওয়ার পথে ডান দিকে একটা সিমেন্টের রাস্তা ঢুকে, তারপরে পাকা রাস্তা। রাস্তাটা একটু খারাপ, তো মোটামুটি গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা গেছে। এখানে কেউ ঢোকে না, এই আমরা প্রথম ঢুকলাম। এখানে কোনো টুরিস্ট বা বাইরের লোক আসে না, সাধারণত লোকাল লোকেরাই যাতায়াত করে। এখানে দেখতে হবে চল, আস্তে আস্তে চল। বাবা, এত ফার্স্ট ক্লাস একটা জায়গা, দেখ কেউ আসে না। মাঠে রেখে দে, চলো না হাঁটতে। ওইখানে বাইক নিয়ে গেছে। এ বাবা, বিউটি জায়গা। চ, এই ভিডিও বন্ধ করে দিলি কেন? তোর যাবে না তো, যাবে না। পেট্রোল বাঁচাতে হবে না। আস্তে আস্তে স্লিপ করে, এই জায়গাগুলো খুব ডেঞ্জারাস। আরে ফার্স্ট ক্লাস জায়গা তো। বাহ, এই দেখ, দেখলি আমরা লোকে আসে, এইসব জায়গাগুলো আসে না। হ্যাঁ, এখানে না। আরে প্রথম কথা তো মা মহিলা, এবারে মহিলাদের নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না। ছেলেরা যেসব জায়গায় ঢুকতে পারে, মহিলারা পারে না। এবারে ফাঁকা ঝোঁকা, ভাই কি করে ঢুকবো? এখন আমরা ড্যাম্পের মিডিল দিয়ে ফায়ার পয়েন্টের দিকে যাচ্ছি। এটি একটি ছোট্ট পাহাড়, যার একদিক ড্যাম্পের দিকে, অপর দিকে আদিবাসীদের বাস। যেদিকটা ড্যাম্পের দিক, সেদিক সবসময় জল থাকে। এদিকে কাউকে বোট বা নৌকা নিয়ে আসতে দেওয়া হয় না। জল না থাকার জন্য আমরা একদম ফায়ার পয়েন্টের মুখে আসতে পেরেছি। এখানে বিএসএফ ও পুলিশ থেকে ফায়ার প্র্যাকটিস করতে আসে এবং এয়ারফোর্স তাদের টার্গেট সেটিং প্র্যাকটিস করে। হ্যাঁ, ওই তো ফায়ারিং এর ওখানেই তো, ফায়ারিং এর ওখানেই তো। ওইদিকে যাবো বললাম, ওই তো ওইদিকে রাস্তা আছে। চল, আগে না গেলে দেখবি কি করে, বুঝবি কি করে। এই দেখ, এইদিকে রাস্তা, এই যে, এই যে সরু রাস্তাটা, বুঝতে পারছিস? আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ঢিপিটার কাছে যাওয়া যাবে পুরো। আচ্ছা, তাহলে 4 চাকা নিয়ে এলে এইসব হতো, 2 চাকায় হয়। দেখ, তাহলে যেখানে কিছু টুকপাক বলে যায়। ঠিক আছে, নামতে হয় নামবো, একটু কাদা ফাদা থাকলে নামবো। ওই তো সোজা রাস্তা দেখা যাচ্ছে। আমি মাইথনে ক্লিক করে রেখেছি তো খালি ড্যামটার দিকে। এবার পাহাড়টা তুলি, এই দাঁড়া, এখানে তো সমস্যা। দাঁড়া, না না, ওটা না, রাস্তাটা দেখছি, রাস্তাটা আছে কিনা।
নদীতে নামিয়ে দেবো। তার মানে এখানে জল ছিল, বুঝেছিস? এই শালা কাদা। এইবারে দাঁড়া, নাবি নাবি নামতে হবে না, নাবি ওখানে নামতে হবে না। ও ওখানে কাদা, গাড়ি ভেঙে যাবে তো। বাস এবারে নামতে হবে। দাঁড়া, চল আয়, আস্তে আস্তে তোল। হ্যাঁ ভাবি তো, এই তো চলে এইখান দিয়া, এই যে হ্যাঁ এই তো। চল আরো যাওয়া যাবে, ওই তো যাই, এই যে পাহাড়টা এইটা কোথায়, ওইদিকে ইয়ে আছে, এই তো আমরা পাহাড়ের দিকে এসছি। ওটা আলাদা একটা দ্বীপ। হ্যাঁ ওই যে জল ওখানে। সাইকেলটা কোথায়, রাস্তা রয়েছে, এটা একটা পাহাড়। আচ্ছা চল না, নাই যাওয়া যাবে, চল চ, হাঁটতে হাঁটতে। এইগুলো দিবি, এইগুলো দিবি, কেউ আসে না। ড্রাইভারকে আগে তুলে নিয়েছে যখন এ করে আসলি। ওই যে সাইকেল নিয়ে আসছে বলি, ও চান করতে এসছে। না ওই তো আসছে হেঁটে হেঁটে। হ্যাঁ হ্যাঁ চ না, একটু হাঁটতে হাঁটতে যাই। ওই তো সাইকেল নিয়ে আসছে, ওই যে ওকেই জিজ্ঞেস করবো যাওয়া যায় কিনা। ওই যে সাইকেল নিয়ে আসছে, ওরে পায়ে কি ফুটছে। ঢালটা দেখ, কয়লা ফয়লা আছে বোধহয়। ঠিক আছে চল না, माँ जी क्या उठा रहे हैं? क्या क्या है इसमें, क्या उठा रहे हैं? हाँ गुल्ली नहीं, वो क्या काम पे लगता है? ये क्या मिलता है यहाँ? वो गुल्ली फायरिंग होता है, यहाँ पर फायरिंग होता है। हाँ वही तो बोल रहा था, वो क्या बोल रहे थे, वो पुलिस वाला बोल रहा था। यही फायरिंग जो ना है, कहाँ फायरिंग कहाँ होता है? वही ऊपरे में, और पहाड़ के ऊपर में, नीचे में। मतलब वो डिनामाइट से करता है क्या? हाँ। डिनामाइट से तोड़ता क्यों है? यहाँ पर तो कुछ नहीं है। वहीं पर खड़ा होता मैदान में, नीचे मैदान में। अच्छा ये नीचे मैदान वाला था। हाँ नीचे मैदान में। नहीं फायरिंग और डिनामाइट दे फटा है। ये कौन फटा था? दामोदर वैली कॉर्पोरेशन। तो आप लोग क्या ले रहे हैं? हम लोग वो शीशा को ले रहे हैं, शीशा को। वो थोड़ा दिखाइए तो, शीशा थोड़ा दिखाइए ना। यही तो देख ली। अच्छा थोड़ा देखिए, हम पिक्चर उठाते हैं, थोड़ा ऊपर उठाइए। ये है इसका शीशा, ये शीशा है। अच्छा माँ जी आप क्या उठाए हैं? देखे आइए ना थोड़ा। अरे दिखाइए, थोड़ा सा दिखाइए। नहीं दिखाएंगे नहीं। आप लोग भी क्या वही उठाते हैं? वो आप लोग लकड़ी लेने आए हैं? तो ये जो फायरिंग होता है, मतलब फायरिंग कौन करता है? कौन कहाँ से
क्यों फायरिंग क्यों करता है? आप लोग क्या जाने फायरिंग करके गाँव में शिकार करता है क्या? खड़े हुए हम लोग को बोल रहे हैं। नहीं, ये शिकार होता है यहाँ पर क्या? हाँ शिकार भी होता है। ফায়ারিং এর ওই আরে গুলির ওই যে ছোট ছোট ঝাঁঝরা শিশা আছে না, ওই ওই শিশেগুলো দেখছি তো, ঝাঁঝরা बंदूकेर। ना तोल तो देख तो कौन आता है इधर में? नहीं आप लोग फायरिंग, हमको पुलिस वाला भी बोला ये फायरिंग जोन है, तो कौन सा फायरिंग जोन है हमको पता नहीं है। एक तो पहाड़ में डिनामाइट फिट करके फायर होता है, और एक आप लोग जो उठा रहे हो तो छोटा छोटा गोली है शीशे का। हाँ बोलून नतून कुटुम। ও দিদি, আরে আমরা বাইরে থেকে এসেছি, আমাদের সঙ্গে কথা বলতে লজ্জা কি? আমরা আজকে ঘুরতে এসেছি, কালকে চলে যাব। এইগুলো কি হয়? যেহেতু এটা একটা সিক্রেট প্লেস, আমরা বাইরের লোক, বাইরে থেকে এসেছি, তাই আমাদের কোনো প্রশ্নের উত্তর এই আদিবাসী মহিলারা দিতে চাইছেন না। দিদি একটু বলেন। গোপনীয়তা বজায় রাখছে। আরে ছবি তুলছি আমাদের দেখার জন্য, আপনাকে দেখানোর জন্য। এটা আমরা কলকাতায় গিয়ে ধরুন এত একটা সুন্দর জায়গায় এসেছি, আমাদের বন্ধু বান্ধব ওই যে গুলিগুলো ছবি নিলাম, ওই দেখাবো যে এইগুলো হয়। অনেকে আসে না না এদিকে। আপনার ছবি দিচ্ছি আমি, গুলির ছবি নিয়ে যাই, আপনার কথাগুলো নিচ্ছি। কথাগুলো নিলে অসুবিধা কি আপনাদের? আর কি কাজে লাগে আমি সেটাই জানতে চাইছি আর কি। আমরা জানি না, সেই জন্য আপনারা তুলছেন। এগুলো কি কাজে লাগে? বিক্রি করার জন্যে নাকি অন্যর জন্য? আমি কি আর আপনাদের এখানে থাকতেই যাব? আমরা তো চলে যাব তাহলে। ও বাবা, ওই মোবাইলে বলে মোবাইলে ছেড়ে দেবেন ইউটিউবে। আর যদি ছাড়েও ধরুন কেউ, আপনি যেটা মনে করছেন তাই যদি ছাড়ে, তো অসুবিধা কোথায়? ও তো আপনাদের লোকই তো বললো, মানে এখানকার লোকই তো বললো, পুলিশওয়ালা বললে ফায়ারিং জোনে যান, ওখানে ফায়ারিং হয় দেখে আসবেন। উনিই তো পাঠালো আমাদেরকে এখানে।